শুরু হয়েছিল অফিসিয়ালি 1857 সালের 10ই মে, তেমনি শেষ হয়েছিল অফিসিয়ালি 1859 সালের 8 জুলাই। সিপাহী বিদ্রোহ ব্যর্থতার প্রধান কারণ ছিল যোগ্য নেতৃত্বের অভাব। একাধিক কারণ ছিল, কিন্তু যদি একটা কারণ জানতে চাই বাকি কারণগুলোর মধ্যে, সেটা হবে যোগ্য নেতৃত্বের অভাব। এবার আমরা ডিটেলসে চলে যাব। দেখো, 1857 সালে সিপাহী বিদ্রোহ ব্যাপক আকারে শুরু হলেও এই বিদ্রোহ কিন্তু আগে একাধিকবার হয়েছে। সবার আগে আমরা মনে রাখবো, আমরা অলরেডি পড়েছি সন্ন্যাসী বিদ্রোহ, তাই তো? সন্ন্যাসী বিদ্রোহকে বলা হয় সিপাহী বিদ্রোহের পূর্বসূরি, কারণ সন্ন্যাসী বিদ্রোহ দিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম কোন বিদ্রোহের সূচনা, সেটাই একটা ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে কখন? সিপাহী বিদ্রোহের মধ্য দিয়ে। এবার সিপাহী বিদ্রোহ কি 1857 সালে হয়েছিল? তার আগে কি হয়নি? একাধিকবার হয়েছে। প্রথম যদি সিপাহী বিদ্রোহ বলি, তাহলে সেটা 1766 সালে হয়েছিল বাংলায়, অর্থাৎ বক্সারের যুদ্ধের পর। বক্সারের যুদ্ধের পর ভারতীয় সিপাহী নয়, ব্রিটিশ সিপাহীরাই বিদ্রোহ করেছিল। তবে খুব পরিচিত হিসেবে বলা হয় 1806 সালে ভেলোরের সিপাহী বিদ্রোহ। আমরা জানি তামিলনাড়ুর ভেলোর, সবাই তারা অনেকেই গেছে চিকিৎসার জন্য। সেখানে সিপাহী বিদ্রোহ হয়, কারণ সেখানকার যিনি ব্রিটিশ কমিশনার ছিলেন, তিনি কতগুলো নির্দেশিকা জারি করেন। নির্দেশিকাগুলো কি? না তিলক কাটা যাবে না, নির্দিষ্ট পদ্ধতিতে পোশাক পরতে হবে, নির্দিষ্ট পদ্ধতি দাড়ি গোঁফ কমাতে হবে ইত্যাদি। এই জন্য বিদ্রোহ হয়। এরপরে বিদ্রোহ হয় 1824 সালে, সেখানে ব্যারাকপুরে। এখানে 47th যে রেজিমেন্ট, তা সেগুলো সেই রেজিমেন্ট বিদ্রোহ করে। মনে রাখবে, এগুলোকে বলা হয় এনআই। এনআই মানে নেটিভ ইনফ্যান্ট্রি। নেটিভ মানে ভারতীয় সিপাহীদের নিয়ে যে রেজিমেন্ট গুলো তৈরি, সেগুলোকে বলা হতো নেটিভ ইনফ্যান্ট্রি বা এনআই। তাহলে এখানে কত নম্বর রেজিমেন্ট বিদ্রোহ করেছিল? 47 রেজিমেন্ট। তাহলে এখানে বিদ্রোহের কারণ কি ছিল? ভারতীয় সিপাহীদের নির্দেশ দেওয়া হয়েছিল তাদেরকে বার্মা যেতে হবে যুদ্ধ করার জন্য। তাহলে বার্মা মানে বর্তমান মায়ানমার। কিন্তু হিন্দু ধর্মে বলা আছে যে সমুদ্র পার করা যাবে না, সমুদ্র কালা পানি। ফলে তারা ধর্মের দোহাই দিয়ে যখন যেতে রাজি হয়নি, ফলে তারা বিদ্রোহ করে। এরপর 1825 সালে বিদ্রোহ হয়েছিল আসামে। 1834 সালে বিদ্রোহ হয়েছিল সোলাপুরে। 1844 সালে বিদ্রোহ হয়েছিল সিন্ধু প্রদেশে। অর্থাৎ বুঝতেই পারছো যে 1857 সালে বিদ্রোহের পূর্বে একাধিকবার বিদ্রোহ হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে বিদ্রোহের কারণ কি? বিদ্রোহের কারণ হচ্ছে 100 বছরে, 1757 থেকে 1857। আমরা জানি 1757 সালে পলাশীর যুদ্ধে ইংরেজরা জয়লাভ করে এবং ভারতের রাজনৈতিক ক্ষমতার তাদের সূত্রপাত হয়, যেটা প্রতিষ্ঠা হয়েছিল বক্সারের যুদ্ধের পর। আবার 1765 সালে তারা যখন দেওয়ানি পেয়ে যায়, তখন পুরো অর্থনৈতিক ক্ষমতা তাদের হাতে চলে আসে। ফলে একদিকে রাজনীতি এবং একদিকে অর্থনীতি, দুটো ক্ষমতায় চলে আসার পর তারা শুরু করে লুণ্ঠন, যেটাকে আমরা বলি পলাশীর লুণ্ঠন। শুধু লুণ্ঠন নয়, অর্থাৎ এই 100 বছরে তারা ভারতবর্ষকে শাসনের নাম করে শুধু কি করে গেছে? শোষণ করে গেছে। ফলে এই 100 বছরের যে পুঞ্জীভূত ক্ষোভ, অসন্তোষ,